হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল সুমিতা দাসে তোমাদের স্বাগত। আর করবো পটল আমি বসিয়ে দিয়েছি ভাজতে, আর এখানে আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো হয়ে গেছে। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। বেগুন ভাজা, পটল ভাজা, এখানে গাজর, বিট, পেঁয়াজকলি, আলু ভাজা, আর হচ্ছে ডিমের ঝোল। ব্যাস রান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে আমি চলে এসেছি স্কুলে মেয়েকে নিতে। আর আজকে যেহেতু শুক্রবার, কালকে শনিবার, আর রবিবার থেকে একদম 12 দিন মতো স্কুল ছুটি, যেহেতু 25 ডিসেম্বর মানে ক্রিসমাস ডে। তো 12 দিনের যেহেতু ছুটি আছে, তো আমরা এই জন্য বড়মশাইয়ের কাছে চলে যাব। আর মেয়েকে নিয়ে আমি চলে এসেছি বাজারে এবার। তো একটু বিস্কুট নিয়ে নেবো। দেখো এখান থেকে বিস্কুট, কেক, আমি কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। তো বাড়িতে এসে তাড়াতাড়ি আমি মেয়েকে স্নান টান করিয়ে তো ওকে খাইয়ে দিচ্ছিলাম। তারপর আমরা আর কি রেডি হব, বেরোবো। তো এখানে দেখো মোটামুটি আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, যে খাবারগুলো আমি নিয়ে যাবো আর কি, কেক টেক সব কিছু। আর এখানে ব্যাগ পুরো প্যাকিং হয়ে গেছে। আর এখন আমরা রেডি হব। তো চলো আমি রেডি হয়ে পড়ি। তো আমি দেখো রেডি হয়ে গেছি, এবার মাত্র তাড়াতাড়ি নিলেই হবে। আর আমাদের ট্রেন ছিল আর কি রাতেবেলা, মানে রাত হচ্ছে গিয়ে 9টার সময় আমাদের ট্রেন। তো অনেকটাই রাতে আমাদের ট্রেন। তো কিন্তু আমি এই জন্যই আমার মেয়ের আজকে স্কুলটা করে তারপরে আমি এসেছি, যাতে স্কুলে যেন কামাই না হয়। তো দেখো পুরোপুরি আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। আর দেখো এই ঘরটাকে মিস করব, যেহেতু 12-13 দিন থাকবো না এই ঘরটায়। আমি এক্ষুনি আমরা বেরোবো, আমাদের ব্যাগটা সব বের হয়ে। ও বা, তুমি কোথায় যাবা? পাপার বাড়িতে। দেখো আমাদের ব্যাগটা সবাই বাইরে বের করে রেখে দিয়েছি। এবার ব্যাগগুলো আমি সব টোটো যেহেতু চলে আসবে, তো এই জন্য আমি নিয়ে যাচ্ছি রাস্তার কাছে। আর যেহেতু গাড়িটা বাইরে রয়েছে, গাড়িটা তাই তুলে দিয়ে যাচ্ছি। আর আমাদের না গাড়িটা তুলতে একটু অসুবিধা হয় বলে, দুজন লাগে গাড়িটা তুলতে। তো এই জন্য আমি আর মা গাড়িটা তুলে দিয়েছি। আর আমাদের টোটো চলে এসেছিলো, তো টোটোতে উঠে পড়েছি। আর তারপর দেখো আমরা চলে এসেছি স্টেশনে। আর স্টেশনে না এখানটায় যেহেতু নার্সারি আছে, আর এখন যেহেতু শীতকাল, তো অনেক ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে। আর দেখো তারপরে চলে এসেছি আমাদের পূর্বস্থলী স্টেশন। আর ট্রেনটা এক্ষুনি চলে আসবে। ট্রেনের যেহেতু টাইম হয়ে গেছে, আমরা একদম মানে ঠিক টাইমে এসেছিলাম। তো দেখো ওই আমাদের ট্রেনও চলে এসেছে। আর না ট্রেনে এবার খুব ভিড় ছিল, কারণ কি এর আগে নাকি দুটো ট্রেন নাকি ক্যান্সেল ছিল, তো যার জন্য এবারে ট্রেনটা খুব ভিড় ছিল। তারপর যাই হোক ব্যান্ডেলে এসে একটু ফাঁকা হওয়াতে আমরা আবার একটু খাবার খেয়ে নিলাম, মানে ছোলা সেদ্ধ খেয়ে নিয়েছিলাম, কাবলি ছোলা সব কিছু। তো তারপরে দেখো আমরা এবার নামবো বলে সব রেডি হয়ে গেছি, হাওড়ায় ঢুকছিল ট্রেন। আর দেখো হাওড়া আমরা নেমে পড়েছি। আর আমরা প্রায় 2 ঘন্টা মতো আমরা স্টেশনে বসেছিলাম, যেহেতু 2 ঘন্টা আগেই আমরা এসেছি। তার মধ্যে আমরা খাওয়া দাওয়া সব কিছু করে নিয়েছিলাম। আর দেখো এক্ষুনি আমাদের ট্রেন ঢুকবে বলে আমরা আবার মানে যেখানটা ট্রেনটা দেবে আর কি, যে নাম্বারে, সেই নাম্বারে আমরা এখন চলে যাচ্ছিলাম আর কি। আর দেখো আমাদের ট্রেন এবার ঢুকবে, দেখো ট্রেনও আমাদের চলে এসছে। আর যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই জন্য আর মানে আমাদের খাওয়া দাওয়ার কোনো চাপ নেই। আমরা ট্রেনে উঠে ব্যাস বসে পড়বো, মানে ঘুমিয়ে পড়বো, যেহেতু অনেক রাতও হয়ে গেছে। আর দেখো ট্রেনে ঢুকে পড়েছি, আমরা ট্রেনে উঠবো। চলো তোমাদেরকে দেখাবো আমাদের সিটটা। আর সত্যি কথা বলতে আমাদের কপালটা একদিকে ভালো ছিল, যে আমার সাইডে সিট পড়েছিল। তো নাহলে খুব অসুবিধা হয়ে যায়, ওপরে সিট পড়লে মানে মেয়েকে নিয়ে খুব অসুবিধা হয়। দেখো আমার মা আর আমার দিদির মেয়ে ছিল, তো ওদের সাথে একটু বদমাশি করছিল। আর ট্রেনও ছেড়ে দিয়েছে। আর দেখো সকালবেলা তারপর আমরা ঘুম থেকে উঠে তো একটু চা খেয়ে নিয়েছিলাম মা মেয়েতে। পাপার জন্য, বাবার জন্য মন খারাপ? বাবা আসবে তো নিতে আমাদেরকে স্টেশনে। আর যেহেতু আমাদের 23 ঘন্টা জার্নি ছিল, তো আমার মেয়েও আর ভালো লাগছিল না বসে থেকে থেকে, খুব অস্বস্তি হচ্ছিল ওরও। তো দেখাই, এই দেখো প্রয়াগরাজ জংশন, এখানটায় না কুম্ভমেলা যেতে হলে স্টেশনে নামতে হয়। আমার তো খুব আনন্দ হচ্ছিল দেখে। আর দেখো বলতে বলতে চলে এসেছি আমাদের স্টেশন, যেখানটা আমরা আর কি নামবো। প্রায় মানে 10টা, সাড়ে 10টা বাজে তখন আমরা নামবো। আর আমি একটু গেটে দাঁড়িয়েছিলাম বর্মশাইকে দেখবো বলে, মানে স্টেশনে। আর এই দেখো এখানটায় সব গাড়িগুলো যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো দেখতে। আর দেখো ট্রেন আমরা স্টেশনে চলে এসেছি। আর এটা ছিল ওল্ড দিল্লি। তো দেখো বর্মশাই চলে এসেছে আমাদেরকে নিতে। আর এই ট্রেনটা এখানে যেহেতু বেশিক্ষণ দাঁড়াবে না, তো আমরা তাড়াতাড়ি করে নেমে পড়েছিলাম। আমাদের বলছিল তাড়াতাড়ি নামো, তাড়াতাড়ি নামো। তো নেমেছি। তারপর দেখো মেয়ে আর কি আদর খাচ্ছিল ওর পাপার। তারপর শুধু আদর, সারাক্ষণ শুধু আদরই খেয়ে যাচ্ছে সারা রাস্তায়। আর আমরা এখন মেট্রো স্টেশনে রয়েছি, মেট্রোর জন্য অপেক্ষা করছি। আমরা মেট্রো করেই যাব। আর দেখো মেট্রোতে বসে বসেও মানে কত গল্প মেয়ে আর পাপার। আর তারপর আমরা চলে এসেছি মানে আমাদের যে স্টেশন, যেখানটা আমরা নেমেছি আর কি। আর দেখো রাত 11টার সময় দিল্লিতে এত পরিমাণে জ্যাম, যেমন গাড়ি যাচ্ছিলো। আর তারপর চলে এসেছি আমাদের কোয়ার্টার। এ দেখো, আর কোয়ার্টারটা দেখো সুন্দর করে রেখেছে। আর রাতে আমাদের খাবার ছিল বিরিয়ানি। তো আজকের ভিডিও এটুকুই, গুড নাইট।